সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের সর্বশেষ আপডেট যে মোবাইলটা বের হচ্ছে, সেটা হচ্ছে Xenon X90। এই মোবাইলটি নিয়ে আজকে আলোচনা করব। মোবাইলটি অনেক ভালো করেছে এবং কার্টুনটা অনেক গর্জিয়াস করেছে। এই তো মোবাইলটি দেখা যাক। এই তো মোবাইলটির কাভারটা এরকম, তারপরে এটা খুলে দেখা যাক কেমন। আচ্ছা, এই তো মোবাইলটির ক্যামেরাটা দেখা যাচ্ছে অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে এবং 64 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাটা দেখা যাচ্ছে এখানে। আর এটার যে ক্যামেরাটা ফ্রন্ট যে ক্যামেরাটা, এটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এটা সেলফি ক্যামেরা। আর এটাতে 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার জন্য এটার আউটলুকটা আরও ভালো আসতেছে। এটার মডেলটা হচ্ছে Xenon X90। এই তো হচ্ছে এটার মডেলটা। এরপর এটার যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে, ডিসপ্লেটা অনেক বড় আকৃতির একটি ডিসপ্লে। এটা হচ্ছে 6.7 ইঞ্চির ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা হচ্ছে 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লেটা হচ্ছে 3D কার্ভ অ্যামোলেড। এটা হচ্ছে এই দিক থেকেও কার্ভ এবং পেছন থেকেও কার্ভ, অর্থাৎ দুই দিক থেকেই কার্ভ, যার জন্য আর কি এটা আরও দেখতে আরও ভালো লাগতেছে। এটা হচ্ছে ফুল এইচডি, যার রেজুলেশন হচ্ছে 2460x1080। এটার যে রিফ্রেশ রেটটা রয়েছে, রিফ্রেশ রেট হচ্ছে সেটা কত দ্রুত কত স্মুথি চলে আর কি। এটা রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, অর্থাৎ অনেক বেশি দেওয়া হয়েছে রিফ্রেশ রেট। আর এটার যে টাচ স্যাম্পলিং রেট, অর্থাৎ টাচ কতটা দ্রুত কাজ করবে, এটা হচ্ছে এটা টাচ স্যাম্পলিং রেট। এটা টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে 360। এটা টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। তো বোঝা যাচ্ছে যে অনেক ভালো মানের দেওয়া হয়েছে আর কি। আর এটার ডিসপ্লের যে প্রোটেকশনটা হচ্ছে ড্রাগন টেল ট্রিয়াম্প স্টার 2 গ্লাস। এটা হচ্ছে এটার ডিসপ্লেটা দেওয়া হয়েছে। আর এটার যে ভার্সনটা ব্যবহার করা হয়েছে, সেখানে এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন 14 ব্যবহার করা হয়েছে, DDoS 15 অ্যান্ড্রয়েড ভার্সন 14, অর্থাৎ আপডেট ভার্সনটাই ব্যবহার করা হয়েছে। এটাতে সবচেয়ে আপডেট যে ভার্সনটা সেটা ব্যবহার করা হয়েছে। আর এটার প্রসেসরটা হচ্ছে 2.2 গিগাহার্টজের অক্টা কোর। এটা হচ্ছে Helio G99 SoC, এটা ব্যবহার করা হয়েছে এখানে। এটার জিপিইউ হচ্ছে ARM Mali G59 MC2, এটা ব্যবহার করা হয়েছে। এটা র্যাপিড যে মেমোরিটা ব্যবহার করা হয়েছে, র্যাপিড মেমোরিটি যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে র্যাপিড মেমোরি 24 জিবি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 12 জিবি তো ফিক্সড থাকবে, আরও 12 জিবি চাইলে আপনি বাড়াতে পারবেন। টোটাল 24 জিবি র্যাপিড মেমোরি ব্যবহার করা হয়েছে। বোঝা যাচ্ছে যে ছোটোখাটো একটা কম্পিউটারের মতো কাজ করবে স্টোরেজ। আর এটা যে স্টোরেজটা রয়েছে 256 জিবি, যেটা আগে বললাম আর কি, যে একটা ছোটোখাটো কম্পিউটারের মতো কাজ করবে। এটার স্টোরেজটা 256 জিবি স্টোরেজ রয়েছে একটাতে। তো বোঝা যাচ্ছে যে তাহলে ফোনটা ভালো মানের একটা ফোন আশা করতেছি। আর প্রাইসটাও রিজনেবল, প্রাইসটা সেট অনুযায়ী প্রাইসটাও রিজনেবল করা হয়েছে। 31,499 টাকা প্রাইস নির্ধারণ করা হয়েছে এটার। তো এখন যদি এটার ব্যাটারি সম্পর্কে কিছু বলতে যাই, সেক্ষেত্রে এটার ব্যাটারিটা হচ্ছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটা 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এটা হাই ডেনসিটি লি পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর এটার যে চার্জারটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে টাইপ সি চার্জার ব্যবহার করা। এখানে টাইপ সি এবং এটার যে পোর্টটা রয়েছে ওখানে হচ্ছে টাইপ সি ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 33 ওয়াটের ব্যবহার করা হয়েছে। এই তো চার্জারটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে।
33 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে এখানে। এরপর এটার যে কেবল